হ্যালো এভরিওয়ান, আমার পরিবার দীপিকা বিশ্বাস ব্লগসে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত আর ভালোবাসা জানাই। এখন বাজে 12:30। এইমাত্র স্নান করে আসলাম। অন্যান্য দিনগুলোতে এর থেকেও আগে স্নান হয়ে যায়, 9টা, 9:30, 10টা, 10:30, কিন্তু আজকে একটু দেরি হয়ে গেল কারণ আজকে টিফিন করে স্নান করতে গেছি আর শ্যাম্পু করেছি। 11:30টায় ঢুকলাম, 12:30টায় বেরোলাম। 1 ঘন্টা তো লাগবেই যেদিন শ্যাম্পু করব। আর মাথায় একটু লেবু দিয়েছিলাম, আবার সেই খুশকি হয়েছে, মানে কি বলবো, একে এত চুল উঠছে, তারপরে এই খুশকি টুসকি আর ভালো লাগছে না। চুল উঠলে যে কি চিন্তা হয়, নাকি চিন্তার কারণে চুল ওঠে, চিন্তার জন্য চুল ওঠে, কিন্তু আমার মায়েরও তো উঠছে। আর এই টাইমটায় সবারই ওঠে, বর্ষাকাল না। বৃষ্টি যদিও হচ্ছে না, মা এখন শাক কাটছে, দুপুরের রান্নাবান্না শুরু করবে। তো আজকে করবে হচ্ছে ওই যে শাকগুলো কাটছে ওই শাক ভাজা, আর কি কি করবে সেটা খেতে বসে দেখা যাবে, তাই না? তো এখন আমি চুলটা উল্টে পাল্টে শুকিয়ে নিই, মানে একটু নিচের দিকগুলো শুকিয়ে নিয়ে তারপরে বসলাম পড়তে। তারপরে এখন পড়া হয়ে গেল, বাবাও চলে এসেছে দোকান থেকে। আর দেখো কী সুন্দর ন্যাচারাল বিউটি, পুরো একদম পুঁই শাকগুলো, দুই দিকে দুটো পুঁই গাছ, এই দিকেরটা বাঁ দিকেরটা ছোটো, বা ডান দিক থেকে তো অনেক খাওয়া হয়, 4-5 দিন খাওয়া হয়ে গেছে। দারুণ লাগছে দেখতে। চুল এখন আমি আঁচড়াবো না, সেই একদম পুরো শুকিয়ে যাবে তারপর আঁচড়াবো বলছি, এখন আঁচড়ালে আবার উঠবে। আবার এমনিতে দেখছি সেই শ্যাম্পু করার দিনই, শ্যাম্পু করার সময় বিশাল উঠছে, কিন্তু তারপরে যে চুল আঁচড়ানোর সময় খুব উঠছে তা কিন্তু না। তো খেতে বসে পড়লাম, এই যে ভাত, এক টুকরো লেবু, আর মা করেছে কুমড়ো দিয়ে বেসনের বড়া, আর ওখানে শাক ভাজা, আর এখানে আছে পটল আর ভিন্ডির তরকারি, আলু ছাড়া। মা মাঝে মাঝে আলু ছাড়া তরকারি করে, ভালোই লাগে। তো এখন বিকালবেলা ওই 5টা, 5:30 মতো বাজে। লাবদড়িটা তোমাদেরকে ভালো করে দেখাবো একদিন। এই লাবদড়ি নিয়ে এখন যাচ্ছি রাহুল কাকুদের বাড়িতে, ওখানে গিয়ে স্কিপিং করবো। এই যে চলে এসেছি। আর মা বলছে যা দেখে আয় গাছের পেয়ারাগুলো কেমন পেকেছে। আজকে 2টো নিয়ে গেছিলো, দুপুরে খাওয়ার পর খেলাম, ঠাম্মা দিয়েছিল। আর এই বৃষ্টির জল পেলেই পেয়ারা পাকতে শুরু করে। তো আমরা আসাতে তো ভীষণ খুশি। রোশান লাবদড়ি নিয়ে এসেছি, ও তো খেলতে পারবে না, এত লম্বা। এমনিতেও ও যা পরিশ্রম করে, মানে যা হাঁটে বলা ভুল হবে, সব সময় দৌড়ায়, পায়ে চাকা লাগানো। আর মায়ের সঙ্গে তো খেলা করে সব সময়। মা আসলে ভীষণ খুশি, আর মা যখন লুকিয়ে পড়ে ও কেমন করে খুঁজতে থাকে এদিক ওদিক। তারপরে বাড়ি চলে আসলাম সন্ধ্যাবেলা 7:30টার সময়। আর কি খাচ্ছে এখন, কাকু আবার পেয়ারা এনেছিল মাঠ থেকে, ওই মাঠের পেয়ারা খেলাম। এইটা দেখলাম আরও ভালো, আমাদের বাড়ির থেকেও ভালো এই পেয়ারাগুলো, একটু ছোট ছোট সাইজগুলো, কিন্তু ভালো বেশ। আর মা দোকানেও গেছিলো আমাদের, তারপরে দুধ নিয়ে এসেছে। আবার মাস শেষ হয়ে গেল, দুধের দামটা আজকে দিয়ে আসলো। তো তারপরে চলে আসলাম আমরা রান্নাঘরে, অনেকক্ষণ পরেই এসেছি। আর স্কিপিং করে এত ঘাম হয় বাবারে বাবা, আমি তো পারতামই না। কালকেই শিখলাম স্কিপিং করা, দিয়ে আজকে কতবার করলাম বলো তো, 50 বার। তো রাতের খাওয়া হয়ে গেছে, বলতে আমি কিছুই খাইনি আজকে, শুধু দুধ খেয়েছি। আর এখানে এই দুধটা বাবা এনেছে, এছাড়াও পেঁয়াজ, লঙ্কা, আরও যা যা লাগে সেগুলো এনেছে। তো এবার আমার মাইয়া তোমাদের সামনে আসছে ভিডিও এন্ড করতে। আর এই ব্লগটা একদমই ছোট হয়েছে, 6 মিনিটের। তো খাওয়া দাওয়া করলাম এইমাত্র। আর দীপিকা আজকে থেকে রাত্রিরে কিছু খাবে না, বলছে আমার একটু ওয়েটটা কমানোর দরকার, সেই জন্যে ওই শুধু দুধটাই খেলো। আর একটু চা মুড়ি খেয়েছে, 1 গাল মুড়ি আর একটু চা 1/2 কাপ, ওইটুকুই খেলো। আর বলছে মা আমি আজকে থেকে রাত্রিরে আর কিছু খাবো না। আমি বলছি তাহলে দুপুরবেলাও শোয়া চলবে না, দুপুরে খেয়েই যে আমরা একটু শুই, সেটার জন্য একটু মানে গায়ে লেগে যাচ্ছে। তো দুপুরবেলা আমি বলছি খাওয়া দাওয়া করে একটু বেরোনো হবে, ওই কাকিমাদের বাড়ি একটু ঘুরে টুরে আসলাম, তারপরে ব্যায়াম ট্যাম করলো, তাহলে একটু মেদটা যাতে কমে আর কি। তো আর কি আজকে আর খেলো না, দুধটাই শুধু খেলো। তো এবার শুয়ে পড়বো। সারাদিন ক্লান্ত তো একটা লাগেই, কারণ দুপুরে তো আমি আজকে শুয়েছি ঠিকই, কিন্তু ঘুমাইনি, ও ঘুমায়নি। ওই একটু ফোন টোন দেখলো, কিন্তু শুয়ে থাকা চলবে না, বিছানায় শুলেই হবে না, বুঝলি তো মানু? খাওয়া দাওয়া করে কালকে থেকে দুপুরবেলা খাওয়া দাওয়া করে একদম বিছানায় গেলেই হবে না, খেয়েই দরকার হয় একটু হাঁটতে গেলাম, ওই ওদের বাড়ি একটু ঘুরে আসলাম, তারপরে এসে ওদের বাড়ি যাই, বা রাস্তাতেই হাঁটি, ঢালাই রাস্তায়, বা ওইদিকেই যাই চালকলের ওইদিকে একটু যাওয়া হবে। তাহলে আজকে থেকে রাত্রিরে খাওয়া বন্ধ, আর দুপুরে শোয়া বন্ধ, দেখা যাক কি হয়। ঠিক আছে, আমি কানেরগুলো খুললাম, কারণ আমার এই শুতে গেলে অসুবিধা হয়, আবার সকালবেলা পরে নেবো। একটু ধুয়ে এসেছি, তো এবার শুয়ে পড়বো। 5 কেজি কমে কিনা 2 সপ্তাহের মধ্যে। চুল বেঁধে দিলাম,
চুল তো প্রচণ্ডভাবে উঠছে, একদম সরু হয়ে গেছে। তো এই সময় চুল ওঠে, আর মানে এই যে ভেজা থাকছে মাথার, প্রচণ্ড গরম ছিল, ঘাম টাম বসে আর মাথা ভেজায়, ও পুরো ভিজিয়ে চান করে, চুলটা ভালো শুকায় না, সুতরাং উঠবে তো ঠিকই। আবার এই একটু এইসবগুলো একটু ঝামেলা রয়েছে, হয়ে যায়, তারপরে আবার চুলের যত্ন নেব। গত বছরও তোমরা জানো দেখিয়েছিলাম, এত এত চুল উঠছে, পাতলা হয়ে গেছে, টাক পড়ে গেছে, কিন্তু যে তেলটা আমি বানাই হট অয়েল ট্রিটমেন্ট যেটাকে বলে, ওইটাকে আমি করি নানা রকম ফুলের দিয়ে, মেথি টেথি আমলকি দিয়ে, ওটাই বিশাল কাজ, চুল পড়া একদম বন্ধ হয়ে যায়। তো চুল ওঠা একদমই বন্ধ হয়ে যায়, নতুন চুলও গজায়। তো সেটাই আবার করতে হবে, আমারও গাওরা মানে দিয়ে এইসব বন্ধই আছে। অবশ্যই, ঠিক আছে, সামনের দিন যেদিন আমি রানাঘাট যাবো, আমলকি আর তেলটা কিনে নিয়ে আসবো, নিয়ে এসে তেল বানিয়ে রাখবো। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত, আজকের ভিডিওটা মানুষ শেষ করো। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিও নিয়ে। সবাই সুস্থ থেকো, শুভরাত্রি, টাটা।